মৃত ব্যক্তি যদি স্বপ্নে এসে আপনাদের কাছে কিছু খেতে চায়, তাহলে এরকম স্বপ্ন দেখলে আপনাদের কি হতে পারে? অর্থাৎ আপনার মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে অনেক পূর্বে, স্বপ্নে মাঝে মধ্যে হঠাৎ করে এসে আপনাদের কাছে খাবার চায়, আমাদেরকে খাবার দাও, আমরা খাবার খাবো। কিংবা আপনাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন বন্ধু বান্ধবরা মাঝে মধ্যে স্বপ্নে এসে আপনাদের কাছে খাবার চায়, আমাদেরকে খাবার দাও, আমরা খাবার খাবো। তাহলে আপনাদের কি হতে পারে, কি করতে হবে আপনাদের? কারণ অনেকেই আমাদেরকে বলে থাকে যে হুজুর, আমাদের মা বাবা অল্প কিছুদিন হয় পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে, কিন্তু মাঝে মধ্যে আমাদের সঙ্গে স্বপ্নে দেখা দেয়, কিছু খেতে চায়, তাহলে আমরা কি করতে পারি বা আমাদের কোনো ক্ষতি হবে কিনা? এই স্বপ্নের উত্তরগুলো আমি আপনাদেরকে খুবই সুন্দর করে জানিয়ে দেব। এবং স্বপ্নে মৃত ব্যক্তি আপনার মা বাবা দাদা দাদি হাসতে দেখলে কি হয়, এবং মৃত ব্যক্তির লাশ দেখলে কি হয়, মৃত ব্যক্তির সঙ্গে কোলাকুলি করতে দেখলে কি হয়, মৃত ব্যক্তি আপনার ঘরের মধ্যে আসলে কি হয়, মৃত ব্যক্তিকে আপনারা যদি দেখেন যে খুবই সুন্দর ভালো আছে, তাহলে কি হবে? তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এই খুবই সুন্দর 8টি প্রশ্নের উত্তর আমি আপনাদেরকে খুবই সুন্দর করে জানিয়ে দেব ইনশাআল্লাহ। আর এই উত্তরগুলো নিয়েছি আমি আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাইহির কিতাব থেকে, যিনি জগৎ বিখ্যাত স্বপ্নের তাবির করেছেন। এবং এই স্বপ্নের তাবির সকলে করতে পারে না, আল্লাহ এই যোগ্যতা সকলকে দেয় না। তিনি খুব নিখুঁতভাবে স্বপ্নের ব্যাখ্যাগুলো করেছেন। তিনার স্বপ্নের ব্যাখ্যাগুলো প্রায় বেশিরভাগই সত্য হয়ে থাকে। একদম 100% যে সত্য হবে এমনটা কোনো কথা নয়, তবে বেশিরভাগ তিনার স্বপ্নগুলো স্বপ্নের উত্তর সত্যি হয়ে থাকে। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আপনারা হয়তোবা অনেকেই জানেন যে মুসলমান যারা মুমিন মুমিনাত, আল্লাহর প্রিয় বান্দাবান্দি, তাদের স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন, এগুলো সত্য অনেক স্বপ্ন দেখে থাকে। তাহলে আপনাদেরকে সর্বপ্রথম জানতে হবে স্বপ্ন কত প্রকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন স্বপ্ন কত প্রকার, এবং ভালো স্বপ্ন দেখলে কি করতে হবে, এবং খারাপ স্বপ্ন দেখলে কি করতে হবে, এই কথাটি আপনাদের জানতে হবে। তাহলে চলুন স্বপ্ন কত প্রকারের হয়ে থাকে আমরা এখনই সংক্ষিপ্তভাবে জেনে নেই। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, স্বপ্ন কিন্তু 3 প্রকারের। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রথম প্রকারের স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আল্লাহর বান্দাবান্দিরা দেখে থাকে, আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়ে থাকে বান্দাবান্দিদেরকে যে বান্দা ভালো কাজ করো, তোমার হায়াত খুবই কম আছে, গুনাহের কাজগুলো ছেড়ে দাও। এভাবে আল্লাহ তাআলা অনেক ইঙ্গিত দিয়ে থাকে স্বপ্নে। যেমন স্বপ্নে দেখেছিলেন অনেক নবী রাসূলরা। হযরতে ইব্রাহিম খলিল কিন্তু স্বপ্নে দেখেছিলেন ইসমাইলকে জবাই করার জন্য, কুরবানি দেওয়ার জন্য। এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে সত্য স্বপ্ন ছিল। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, এভাবে আল্লাহর পক্ষ থেকে বান্দাবান্দিরা অনেক ভালো ভালো স্বপ্নগুলো দেখে থাকে। এই স্বপ্নগুলো দেখে থাকলে আপনারা আল্লাহর শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ বলবেন, কিংবা 2 রাকাত সালাতুশ শুকুর নামাজ আদায় করবেন, নফল নামাজ আর কি। নিয়ত করবেন আমি 2 রাকাত সালাতুশ শুকুর নামাজ আদায় করেছি। মক্কা মদিনা দেখে থাকে, ভালো ভালো আলেম ওলামাদেরকে হাসি উজ্জ্বল দেখে থাকে, মসজিদ মাদ্রাসা দেখে থাকে। এই ভালো ভালো স্বপ্নগুলো যখন আপনারা দেখবেন, বা আল্লাহর পক্ষ থেকে ভালো ইশারা যখন আপনাদেরকে দেবে স্বপ্নের মাধ্যমে, এই স্বপ্নগুলো দেখে থাকলে আপনারা আল্লাহর শুকরিয়া আদায় করবেন, 2 রাকাত সালাতুশ শুকুর নামাজ আদায় করবেন ঘুম থেকে জাগ্রত হয়ে। 2 নম্বরে যে স্বপ্নটা মানুষ দেখে থাকে, এটা হচ্ছে শয়তানের পক্ষ থেকে স্বপ্ন। শয়তান মানুষকে ভয় ভীতি সৃষ্টি করার জন্য, মানুষকে ভীতু বানানোর জন্য এই স্বপ্নগুলো দেখিয়ে থাকে। শয়তানের কাজ হলো শয়তানি করা। এই জন্যে আমরা যখন ঘুমিয়ে যাই তখনও কিন্তু শয়তান আমাদের পিছু ছাড়ে না, ঘুমের মধ্যে খারাপ খারাপ স্বপ্ন দেখিয়ে দেয়। এমন স্বপ্ন দেখিয়ে দেয় যেগুলো বলার মতো না, কিংবা ভয়ঙ্কর স্বপ্ন কিন্তু আমাদেরকে দেখিয়ে থাকে। এই শয়তানের পক্ষ থেকে আপনি যেই ভয়ঙ্কর স্বপ্নগুলো দেখবেন,
আল্লাহর কাছে ঘুম থেকে যখনই আপনি জাগ্রত হবেন, আল্লাহর কাছে পানাহ চাইবেন, ক্ষমা চাইবেন, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন। আপনি খারাপ স্বপ্ন দেখার পর আল্লাহ রসুল বলেছেন ঘুম থেকে জাগ্রত হয়ে বাঁ দিকে হয়ে, আপনি যেভাবে ঘুমিয়ে আছেন বাঁ দিকে, এভাবে মাথাটা করে আপনি 3 বার থুতু নিক্ষেপ করবেন। এভাবে 3 বার থুতু নিক্ষেপ করবেন এবং আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পাঠ করবেন। তারপরে আপনি ঘুমাবেন। যদি সম্ভব হয় ওযু করে ঘুমাবেন, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর কাছে আশ্রয় চেয়ে আপনি ঘুমাবেন, মানে নফল নামাজ পড়ে আর কি। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, বুঝতে পারলেন, প্রথম 1 নম্বরের স্বপ্ন হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দা বান্দিরা দেখে থাকে, শুকরিয়া আদায় করবেন সে স্বপ্ন দেখলে। 2 নম্বর হচ্ছে শয়তানের পক্ষ থেকে ভয়ঙ্কর খারাপ স্বপ্ন শয়তান দেখিয়ে থাকে, আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে, ক্ষমা চাইতে হবে, মাপ চাইতে হবে এরকম স্বপ্ন দেখলে। আর 3 নম্বরের যে স্বপ্নটা দেখে থাকে, আল্লাহ রাসূল বলেছেন মানুষের ইচ্ছা শক্তি থেকে সারাদিন যা করছে তাই ভাসতে থাকে, স্বপ্নে দেখতে থাকে, এগুলো সত্য হয় না, বাস্তবায়িত হয় না। তাহলে আপনারা জানতে পারলেন স্বপ্ন হচ্ছে 3 প্রকারের, আল্লাহর পক্ষ থেকে দেখে 1 স্বপ্ন, আর 2 নম্বর স্বপ্ন শয়তানের পক্ষ থেকে, 3 নম্বর স্বপ্ন সারাদিন যা করছে রাত্রে তাই দেখে থাকে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের মেইন প্রশ্ন এবং উত্তর হলো যে স্বপ্নে যদি আমরা মৃত মানুষকে দেখে থাকি তাহলে কি হতে পারে। আমি আপনাদেরকে 8টি প্রশ্নের উত্তর মেন বলে দিচ্ছি, যেগুলো আপনারা অনেকেই প্রায় সময় দেখে থাকেন। আপনাদের ক্ষতি হতে পারে নাকি ভালো কিছু হতে পারে, আপনারা এখনই জানতে পারবেন। চলুন তাহলে শুরু করা যাক। 1 নম্বরে, মৃত মানুষ আপনার সাথে কোলাকুলি করলে, মনেকা করলে, এভাবে কোলাকুলি করে না, যদি কোলাকুলি করে মনেকা করে তাহলে আপনি বুঝতে পারবেন আপনার হায়াত বৃদ্ধি পেতে পারে। অর্থাৎ আপনার মা, বাবা, দাদা, দাদি, নানা নানি, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব যারা মৃত্যুবরণ করেছে, তারা যদি আপনার সঙ্গে এসে এভাবে কোলাকুলি করে মনিকা করে, তাহলে আপনি বুঝতে পারবেন, বুঝে নেবেন আপনার হায়াত বৃদ্ধি পেতে পারে, জীবন আরো লম্বা দীর্ঘায়িত হতে পারে। এরকম স্বপ্ন দেখলে আপনি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবেন, আলহামদুলিল্লাহ, এবং 2 রাকাত নফল নামাজ সালাতুশ শুকুর বলবেন, আল্লাহ আমি শুকরিয়ার নামাজ আদায় করছি, আল্লাহু আকবার, এভাবে নিয়ত করে নামাজ পড়বেন। নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 2 নাম্বার হচ্ছে মৃত ব্যক্তিকে ঘরে প্রবেশ করতে দেখলে, অর্থাৎ আপনার মা, বাবা, দাদা, দাদি যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে মৃত, তাদেরকে যদি আপনি আপনার ঘরে প্রবেশ করতে দেখেন তাহলে কি হতে পারে। উত্তর হলো আপনি মরার পর তার সাথে সাক্ষাৎ হবে এবং তার সাথে থাকবেন, এমনটাই উত্তর লিখেছেন আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই। তাহলে বুঝতে পারলেন, 2 নম্বরে মৃত ব্যক্তিকে ঘরে প্রবেশ করতে দেখলে মরার পর আপনি তার সঙ্গে থাকবেন, তার সঙ্গে সাক্ষাৎ হবে। 3 নম্বরে মৃত ব্যক্তিকে জীবিত দেখলে কি হতে পারে। এটা খুবই একটা ভয়ঙ্কর স্বপ্ন। আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই 2টা ব্যাখ্যা করেছেন। অর্থাৎ মৃত ব্যক্তিকে যদি আপনি স্বপ্নে জীবিত দেখেন তাহলে 1 নাম্বার অর্থটা হচ্ছে বিপদ আপদ আপনার আসতে পারে, আপনি বিপদে পড়তে পারেন। 2 নাম্বার ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই, আপনার মৃত্যুও হতে পারে। অর্থাৎ এটা খুব ভয়ঙ্কর একটা স্বপ্ন। আমি আবারও বলছি যে মৃত ব্যক্তিকে জীবিত দেখলে কি হতে পারে, 2টা উত্তর হতে পারে। 1 নাম্বার, বিপদে আপনি পড়তে পারেন, সমস্যায় পড়তে পারেন, মুসিবতে পড়তে পারেন। 2 নাম্বার, মৃত্যু হতে পারে। এই জন্যে এই ভয়ঙ্কর স্বপ্নটা যখন আপনারা দেখবেন, আল্লাহর কাছে আপনি আশ্রয় চাইবেন এবং আল্লাহর কাছে আপনি পানাহ চাইবেন শয়তান থেকে এবং খারাপ কাজ থেকে এবং বিপদ আপদ থেকে। আল্লাহর কাছে আপনি আশ্রয় চাইবেন, পানাহ চাইবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহর কাছে আশ্রয় চাইবেন, পানাহ চাইবেন শয়তান থেকে, এবং আপনারা দান সদকা করবেন একটু, কারণ দান সদকা করলে বিপদ আপদ কেটে যায়, হায়াত বৃদ্ধি হয়ে যায়। এই জন্যে আপনারা কিছু কিছু দান সদকা গরিব অসহায়দেরকেও দান করবেন। 4 নাম্বার স্বপ্ন, মৃত মানুষের লাশ দেখলে স্বপ্নে কি হয়। যদি আপনারা কখনো মৃত মানুষের লাশ দেখেন তাহলে কি হতে পারে। উত্তর হলো ধন সম্পদ লাভ করতে পারেন আপনি, মানে আপনার ধন সম্পদ বৃদ্ধি হতে পারে, আপনার কাছে আসতে পারে।
ধন সম্পদ লাভ করবে। তাহলে ভালো একটি স্বপ্ন। আমি আবার বলছি, মৃত মানুষের লাশ স্বপ্নে দেখলে ধন সম্পদ লাভ করবে, এমনটাই বোঝায় ভালো স্বপ্ন। আপনি আলহামদুলিল্লাহ বলবেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 5 নম্বরে মৃত মানুষকে নামাজ পড়তে দেখলে কি হতে পারে। আপনি দেখলেন আপনার মা বাবা আত্মীয় স্বজন কাউকে যারা মৃত দেখছেন নামাজ পড়তেছে, অনেকে দেখেন নামাজ পড়তেছে, দেখলে আপনি মনে মনে ভেবে নিবেন, আপনি বুঝতে হবে যে তারা আপনাদের কাছে কিছু চায়, আপনাদের কাছে হাদিয়া চায়, দোয়া চায়, দান সদকা তাদের জন্য করবেন, তারা আপনাদের কাছে কিছু চায়। তাহলে মৃত মানুষ নামাজ পড়তে দেখলে কিছু চায় মনে করবেন, তাদের জন্য আপনি দোয়া করবেন। 6 নম্বরে মৃত মানুষকে আবার মৃত্যু হতে দেখলে কি হতে পারে। মানে একজন মানুষ মৃত্যুবরণ করেছে, আপনার মা বাবা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন, তাদেরকে আপনি স্বপ্নে আবার দেখলেন আবার মৃত্যুবরণ করতেছে। তাহলে এই স্বপ্নটা দেখা 2টা ব্যাখ্যা করেছেন আল্লামা ইবনে শিরিন রহমতুল্লাহ আলাই। এক হচ্ছে সংসারে উন্নতি হবে, 2 নাম্বার হচ্ছে আপনি অথবা আপনার আত্মীয় স্বজন পরিবারের কেউ বিয়ে হবে। এটা খুব ভালো একটা স্বপ্ন। আমি আবার বলছি, 6 নম্বরে মৃত মানুষকে আবার মৃত্যু হতে দেখা। উত্তর হলো সংসারে উন্নতি হতে পারে। 2 নম্বর উত্তর হলো আপনার অথবা আপনার পরিবারের বা আত্মীয় স্বজনদের মধ্যে কারো বিয়ে হতে পারে। 7 নম্বরে মৃত মানুষকে হাসতে দেখলে কি হয়। উত্তর হলো মৃত মানুষকে হাসতে দেখলে মৃত মানুষ সুখে আছে, এটাই বোঝায়। এবং মৃত মানুষ যদি কান্না করে বা খারাপ পোশাক পরে আছে, বিশ্রী পোশাক, বা মন বেজার করে বসে আছে, তাহলে কিন্তু সমস্যা, মৃত ব্যক্তি খুব বিপদের মধ্যে আছে, এমনটাই বোঝা যাবে। তবে মৃত ব্যক্তি যদি হাসতে দেখেন আপনাদের সঙ্গে বা এভাবে হাসছে, তাহলে খুব সুখে আছে মৃত ব্যক্তি। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, 8 নম্বরে সর্বশেষ যেই স্বপ্নের ব্যাখ্যাটা জানার জন্য এতক্ষণ পর্যন্ত আপনারা অপেক্ষায় অপেক্ষমান রহিয়াছেন, আর সেই স্বপ্নের ব্যাখ্যাটা হলো মৃত মানুষ যদি আপনাদের কাছে কোনো কিছু খাবার চায়, আপনাদের মা বাবা দাদা দাদি নানা নানি যদি আপনাদের কাছে খাবার চায় স্বপ্নে এসে, তাহলে আপনারা মনে মনে ভেবে নেবেন তারা খুব বিপদে আছে, তারা মুসিবতে আছে, বিপদে পড়ে আপনাদের সঙ্গে দেখা দিয়েছে, তাদের জন্য দোয়া করার জন্যে, তাদের জন্য দান সদকা করানোর জন্যে আপনারা নিজেও দোয়া করবেন, আলেম ওলামাদেরকে এনে সহি শুদ্ধ করে কোরআন তেলাওয়াত করিয়ে আপনারা দোয়া করাবেন, সূরা ইয়াসিন তেলাওয়াত করাবেন। আপনারা দোয়ার অনেকে সহি শুদ্ধ করে কোরআন পড়তে পারেন না। একটা ইমাম সাহেব সর্বদাই পবিত্র থাকতে চেষ্টা করে, আল্লাহর ঘরে থাকে এবং 5 ওয়াক্ত নামাজ পড়ায়, এবং অনেক মানুষ থেকে আল্লাহর ঘরের একজন খাদেমকে আল্লাহ নির্বাচিত করেছে। এরকম একটা ভালো একটা লোক দিয়ে আপনি দোয়া করাবেন, আপনিও দোয়া করবেন। সর্বপ্রথম আপনার দোয়াটা বেশি কার্যকর, তবে ইমাম সাহেবটাও কিন্তু খুবই ভালো, কারণ তিনি ভালো একজন লোক, তিনাকে দিয়েও দোয়া করাবেন, কবরের কাছে গিয়ে কবর জিয়ারত করাবেন, নিজেও করবেন অবশ্যই। এমনটা যাতে না হয় যে ইমাম সাহেব দিয়ে সব করলাম নিজে কিচ্ছু করলাম না, তা কিন্তু হতে পারে না। আপনার মা বাবা আপনার দোয়া সঙ্গে সঙ্গে কবরে যাবে, ইমাম সাহেবরে দিয়েও করাবেন, আপনি সর্বপ্রথম করতে হবে, সব সময় আপনি করতে হবে। তাহলে প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে মৃত মানুষকে এই অবস্থাগুলোতে দেখলে কি হতে পারে। তাহলে অবশ্যই মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করে থাকতে হবে। কতদিন বা আমরা বাঁচব? পৃথিবীর মধ্যে আজীবন থাকার জন্য আমরা আসি না। আল্লাহ রাব্বুল আলামিন যাতে আমাদের সকলকে ভয়ঙ্কর স্বপ্ন থেকে বাঁচিয়ে রাখে, না দেখায়, এবং ভালো ভালো স্বপ্নগুলো যাতে আমরা দেখি। কমেন্ট বক্সের মধ্যে সকলে লিখবেন আমিন। এবং আমাদের সকলকে যাতে আল্লাহ রাব্বুল আলামিন মৃত্যুর আগ পর্যন্ত সুস্থ রাখে এবং ইবাদতগুলো করতে পারি সুস্থ শরীরে। সকলে বলি আমিন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিওতে দেখা হবে। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।